তা আমি একদিন আমার বাবার সাথে মেলায় গিয়েছিলাম। তা মেলায় গিয়েছি আমার বাবার সাথে, গিয়ে দেখলাম মেলাতে কত দোকানদানি এসেছে, নানা রকমের দোকানপত্র বসেছে। আর মেলার মধ্যে বসেছে পুতুল নাচ। এই যে মায়ের আমার, পুতুল নাচ জানেন? পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বা তাহলে তো জানবেন। তাহলে মেলাতে হচ্ছে পুতুল নাচ। আমি আমার বাবার সাথে গিয়েছি। তা যখন দেখলাম বাবা মেলাতে পুতুল নাচ হচ্ছে, আমি আমার বাবাকে বললাম, ও বাবা, বাবা দেখো না, বাবা দেখো না, ওখানে কি সুন্দর পুতুল নাচ হচ্ছে, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না। ও বাবা, আমি পুতুল নাচ দেখবো। বাবা আমায় বলছে, দূর বকামি, এই তুই কি পুতুল নাচ দেখবি? পুতুল নাচ তো ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তুই কি পুতুল নাচ দেখবি? আমি বাবাকে বললাম, বাবা, ও বাবা দেখো না, পুতুলরা ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তাতে কি হয়েছে? ও বাবা, আমিও তো ছোট, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না, আমি পুতুল নাচ দেখবো। তাহলে বাবার কাছে আমি বায়না করলাম পুতুল নাচ দেখবো বলে। বাবা কি করলো? আমায় নিয়ে গেল। আমি পুতুল নাচ দেখতে গেলাম। গিয়ে কি দেখলাম বাবা? দেখলাম পুতুলগুলো কি সুন্দর ভাবে নাচ করছে, কি সুন্দর ভাবে হাত নাচছে, পা নাচছে। আমি আমার বাবাকে বললাম, বাবা চেয়ে দেখো, বাবা দেখো, বাবা দেখো, কি সুন্দর পুতুলগুলো নাচ করছে, কি সুন্দর হাত নাচছে, পা নাচছে, দেখো বাবা দেখো। বাবা আমায় বলছে, দূর বকামি, এই আরে পুতুলগুলো নাচবে কেন? পুতুলগুলো হাত নাড়বে, পা নাড়বে কেন? আচ্ছা বাবা, আপনারা একটু বিচার করে বলুন তো, দেখেছেন পুতুল কখনো নাচে? হ্যাঁ, এই যে মায়ের আমার, পুতুল কখনো নাচে, কখনো হাত নাড়ে, পা নাড়ে, দেখেছেন? দেখেছেন? বাবা আমায় বলছে, এই পুতুলগুলো নাচবে কেন? পুতুলগুলো হাত নাড়বে, পা নাড়বে কেন? ওরে মা, ভালো করেছে, দেখ ওই যে উপরে একটা লোক রয়েছে, ঠিক ওইখান থেকে ওই লোকটা একটা সুতো ধরে পুতুলগুলোকে নাচাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি বাবা, তাই তো উপরে একজন থাকে, আর ওখান থেকে সুতো ধরে কে পুতুলগুলোকে নাচায় মা, তাই তো পুতুলগুলো হাত নাড়ে, পা নাড়ে। ঠিক তদ্রুপ এই আমরা সকলে, প্রত্যেকটা জীব হলাম ওই উপরে একজন রয়েছে, তার কাছে আমরা হলাম এই হাতের পুতুল। আমরা সবাই হাতের পুতুল, ওই উপরে একজন রয়েছে, ওই একইভাবে আমাদেরকেও ওই ওখান থেকে মা সুতো ধরে নাচাচ্ছে। তাই আমাদের কিন্তু কারো কিচ্ছু করার নেই বাবা। তিনি যেমন ভাবে আজ করাবেন আমরা তেমন ভাবেই করব, তিনি যেমন ভাবে বলাবেন আমরা তেমন ভাবেই বলবো মা। তাই ভগবানের লীলা কথা পরিবেশনকালে বাবা, যদি কিছু আমার ভুল ত্রুটি হয়, আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। ভুল হওয়াটাই স্বাভাবিক বাবা, ভুল যদি নাই হবে, আমি আরো আপনাদের মতো ভক্তদের কাছ থেকে শিক্ষাই বা অর্জন করব কি করে? তা যে লীলাটি আমি এখন আপনাদের কাছে পরিবেশন করব, যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, সেই লীলাটি এমন এক লীলা যার রূপ আমি নিজে কোনোদিন দেখলাম না। একবার ভালো করে ভাবুন, ওমা আমি যাকে কোনোদিন দেখিনি, সে কেমন, তার সেই রূপের বর্ণনা কি আর আমার পক্ষে করা সম্ভব?
যাকে আমি কোনোদিন দেখিনি, যাকে আমি জানি না, তা আজ আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণলীলা সাধন করব। প্রেমানন্দে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলুন সর্বপ্রথম আজ আমরা সেই পদাবলী আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণলীলা আস্বাদন করব আমরা সর্বপ্রথম যে পদাবলী। জনগণ খুব সুন্দর পদাবলী দিয়ে গেছে। প্রথম পদাবলী আজ আমরা আস্বাদন করব। ও গো দামিনী দাম, এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দমন রুচি দর্শনে দামিনী দাম, হরি বল, হরি বল। আমার গোদা গোদা ভাবনিধি আমার গোদা। হরি বল, হরি বল। আমার গোদা চাঁদ জামা। আমার রসরাজ গোদা দামিনী হরি বল। কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্বর। যে লীলার আমরা পদাবলী আস্বাদন করলাম, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দর্পকের দাম। আমাদের আসতে সনাতন মিশ্রের তনয়া, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া একদিন সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছে। কাকে কলসি লয়ে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে অপরূপ রূপের এই মানুষটাকে দেখে এসেছিল। সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছে, আর জল আনতে গিয়ে কি দেখেছিল বিষ্ণুপ্রিয়া? দেখছে সুরধনী গঙ্গার মধ্যে যেন একটা সোনার কমল ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সোনার কমল, হ্যাঁ বাবা, কারণ আমরাও তো বলি যে নদিয়ার চাঁদ সোনার গড়া, বলি না? আমরা বলি নদিয়ার চাঁদ সোনার গোড়া। ওমা, সোনার গোড়া। আচ্ছা বলুন তো, বিষ্ণুপ্রিয়া তো সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে দেখছে একটা যেন সোনার কমল, কমল মানে পদ্ম, ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তা সোনার কমলটা যখন ভাসতে ভাসতে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আরে ওই যে সোনার কমলটা জলের মধ্যে ভাসছে, আমি ওই সোনার কমলটাকে ধরবো, সোনার কমলটাকে আমি ধরবো। তো বিষ্ণুপ্রিয়া কি করছে? ওই সোনার কমলটাকে ধরবার জন্য জলের মধ্যে নেমেছে। আর জলের মধ্যে যেই না নেমেছে, আর নামা মাত্র সোনার কমলটাকে যত ধরতে যায়, সোনার কমলটা আস্তে 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 তত দূরে সরে যায়, তত দূরে সরে যায়। আর যত দূরে সরে যায়, বিষ্ণুপ্রিয়া
তাকে ধরবো ধরবো মনে করে একেবারে মনের মধ্যে ঠিক করে নিয়েছে যে সোনার কমলটাকে আমি ধরবই। এবার বিষ্ণুপ্রিয়া যখন সোনার কমলটাকে ধরবার জন্য দুটি বাহু প্রসার করে যেই না বক্ষ মাঝে সোনার কমলটাকে ধরেছে, যেই না বক্ষ মাঝে সোনার কমলটাকে ধরেছে, ধরেছে সোনার কমলটাকে ধরার পর সে কি দেখলো, দেখলো আরে এ তো কোনো সোনার কমল নয়, এ যে এক সোনার মানুষ। হরি বল হরি বল। এবার বলুন তো মা, সেই অপরূপ রূপের মানুষটাকে দেখে যখন ঘরে ফিরে এলেন বিষ্ণুপ্রিয়া, আর ঘরে যখন ফিরে এসেছে তার তো আর ঘর ভালো লাগে না বাবা। এখানে জানেন ও মা, হরিনাম হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো হাট বাজারে বসে আছে। আমি কিন্তু বন্ধ করে দেব, এটা কি ঘোরাবো আপনাদের দিকে? ও মা, আপনারা কীর্তন শুনতে এসেছেন তো? আমার তো মনে হচ্ছে অনেক দিন পর সবাইকে একসাথে পেয়েছেন, যত পেটের মধ্যে কথা আছে সব এখানে আজ খুলে ফেলব। হরি বল হরি বল। এবার কেউ যদি মুখ থেকে কথা বের করেন, আমি এমন এক দিব্যি দেব আর 4 দিন কিন্তু কথা বলতে পারবেন না। আমি যখন কথা বলতে বলবো তখন দেখবো কত আপনারা কথা বলতে পারেন। নিজেদের মধ্যে শুধু কথা বলে যায়, যদি ভালো না লাগে উঠে চলে যান, ঠিক আছে, কিন্তু কেন নামে বাধা দেবেন? জানেন আমাদের অপরাধ কত রকমের আছে। যে জায়গায় বসে আছেন, কাল থেকে তো আমি বলছি, এই জায়গাটা কিন্তু সামান্য জায়গা নয়। আপনি হয়তো গল্প করছেন, আপনার পাশের জন খুব মন দিয়ে শুনছে, আর আপনার ওই কথা বলার জন্য, গল্পটার জন্য তার নামে বাধা দেওয়া হচ্ছে। আমাদের অপরাধ কত রকমের হয় জানেন? 64 প্রকারের অপরাধ আছে। 64 প্রকারের অপরাধের মধ্যে 10 প্রকারের অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ অপরাধ, আর 10 প্রকারের অপরাধের মধ্যে 3 প্রকারের অপরাধ আমরা সব সময় করে থাকি। জেনে রাখুন, এগুলো জানা দরকার। তাহলে 3 প্রকারের অপরাধ কি কি? নাম অপরাধ, সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। হরি বল হরি বল। তাহলে নাম অপরাধ কোথায় হয়? ওই যে বললাম, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, হরিকথা আস্বাদন করছেন, আপনার হয়তো ভালো লাগছে না, আপনি চলে যান, ক্ষতি নেই। কিন্তু দেখবেন অনেকেই থাকে বাবা, তার ভালো লাগেনি চলে যাবে, পাশের জনকে কানের কাছে কি বিড়বিড় করে বলবে, এই ভালো লাগছে, চল 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 চল। এখানে হয়ে যাবে নাম অপরাধ। আরে আপনার ভালো লাগেনি, আপনি যান, যে শুনছে আপনি তাকে কেন নামে বাধা দিচ্ছেন? কীর্তন শুনতে এসে যারা গল্প করে, যারা অন্যমনস্ক হয়, যারা এদিক ওদিক তাকিয়ে বেড়ায়, এখানে হয় মা নাম অপরাধ। আর সেবা অপরাধ কোথায় হয়? দেখবেন বাবা, অনেক ব্যক্তি থাকে, টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, বাড়িতে বিরাট ভোজকাজের আয়োজন করে, কিন্তু বাড়িতে যদি 2-4 জন ভিখারি এসে দাঁড়ায়, তাদেরকে সেবা দিতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। দেখবেন অনেক ব্যক্তি থাকে, 2-4 জন ভিখারি এসেছে দৌড়ে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কেন না? তারা শুধু ভিখারি বলে। তাহলে 1000 মানুষের সেবা দিল মা, আর ওই 4 জন ভিখারিকে সেবা দিতে পারলো না, সেবার ফল তো বিফলে গেল, আবার ঘুরে সে সেবা অপরাধের অপরাধী। হরি বল। তবে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু কেউ যদি একবার বৈষ্ণব অপরাধ করে, এই বৈষ্ণব অপরাধের কিন্তু মা ক্ষমা হয় না। হরি বল হরি বল। তাই মায়েদেরকে অনুনয় বিনয় করে বলছি, যতক্ষণ এখানে থাকবেন মনটা একটু স্থির করে রেখে এক জায়গায় বসে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করুন। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল হরি বল। তারে যারা একবার গৌর রূপে নয়ন দেয়, যারা একবার গৌর সোনাকে ভালোবাসে, গৌর সোনা, আমরা যে কথায় কথায় বলে থাকি নদিয়ার চাঁদ গৌর সোনা, নদিয়ার চাঁদ সোনার গোড়া,
আচ্ছা বাবা, দেখেছেন বলুন তো, আমাদের গৌর হরিকে কি বা ইহজগতের সোনার সঙ্গে তুলনা করা যায়? কি বলেন? ইহজগতের সোনা কোন সোনা? কোন সোনা মা? না যে সোনার অলংকার, যে সোনার গহনা আমরা অঙ্গে ধারণ করি, সেই সোনার সঙ্গে কি আর আমাদের গৌর সোনাকে তুলনা করা যায়? মাগো, মনে করুন আপনি বাজার থেকে একটা সোনার হার কিনে আনলেন, সুন্দর ডিজাইন থেকে একটা সোনার হার কিনে এনেছেন, আর সেই সোনার হারটাকে কিনে এনে আপনি বাড়ির সবাইকে দেখালেন যে দেখ না কেমন হয়েছে। দেখানোর পর কি করবেন? যত্ন করে, বড় দামি জানিস তাই তো, সোনা এখন অনেক দামি, তা কি করব, যেখানে সেখানে রাখবো না, ভালো করে যত্ন সহকারে আমরা সেই সোনার হারটাকে তুলে রেখে দিলাম। এবার বলুন তো বাবা, সেই সোনার হারটাকে আমরা একবার দর্শন করলাম, একবার দেখলাম, সেই সোনার হারটাকে একবার দেখার পর আর কি আমাদের মনের মধ্যে বাসনা জাগে যে আরে আরো একবার যদি আমি ওই সোনার হারটাকে দর্শন করতে পারতাম? হরি বল, হরি বল। বাসনা জাগে না, কিন্তু আমাদের গৌর সোনা, আমাদের গৌর সোনাকে যদি মা কেউ একবার দর্শন করে, হরি বল, হরি বল। একবার দর্শন করার পর দ্বিতীয়বার যে আবার বাসনা জাগে, আরে আমি যদি আরো একবার তাকে দেখতে পেতাম, হরি বল, হরি বল। আমি আরো একবার যদি তাকে নয়ন ভরে দর্শন করতে পারতাম। ইহ জগতের সোনা আর আমাদের গৌর সোনার মধ্যে কত পার্থক্য দেখুন। মনে করুন একটা সোনার আংটি আপনি হাতের মধ্যে পরলেন মা, দেখেছেন কখনো পুরো সোনা দিয়ে যদি শরীরটাকে গোটাই ঢেকে ফেলা হয়? ও মা, দেখেছেন কখনো সেই সোনার পরশে কি বাবা আমাদের এই অঙ্গটা সোনা হয়ে যায়? যাই, কিন্তু আমাদের গৌর সোনা, ওই গৌর সোনাকে কেউ যদি একবার এই বক্ষ মাঝে ধরতে পারে, হরি বল, হরি বল। আমাদের গৌর সোনাকে যদি কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, জানেন মা, আমাদের ওই গৌর সোনার পরশে তারও অঙ্গ যে সোনা হয়ে যায়। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এহ জগতের সোনা গৌর সোনার মধ্যে কত পার্থক্য। যার ঘরে 5 কিলো সোনা আছে, দেখবেন বাবা তার মনের মধ্যে দর্প হবে, অহংকার হবে, কি আভিজাত্য হবে, যারে আমার ঘরে এত সোনা আছে, কেন আমি ছোট্ট গ্রামের বাড়িতে পড়ে থাকবো? এই সোনা বিক্রি করে দিয়ে অনেক টাকা পাবো, আর অনেক টাকা পেয়ে আমি শহরে গিয়ে একটা বাড়ি তৈরি করে আর আমি বসবাস করব। তাহলে ইহজগতের সোনার মধ্যে কি হয় না, আমাদের মনের মধ্যে লোভ জন্মায়, বাসনা জন্মায়, অহংকার জন্মায়। কিন্তু আমাদের গৌর সোনা, আমাদের গৌর সোনাকে যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে, তার দশা কেমন হয় জানেন বাবা? যারা গৌর সোনাকে ভালোবাসে, যারা গৌর ছাড়া আমি জানি না, যারা সদাই গৌর 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 বলে কাঁদে, আমাদের গৌর হরি তাদের দশা কেমন করে দেয় জানেন মা? যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর ছাড়াই আনে জানি না, যারা সদাই গৌর গৌর বলে কাঁদে,
আমাদের গৌর হরি আজ তাদের দশা কেমন করে দেয়। ওই তাদের পথে ওই পথের গঙ্গা ও কাঙ্গালে করে দেয় দেয় গো নিতাই গৌর হরি বল হরি পথের কানা ও কাঙ্গাল করে হরি বল হরি বল। করে দেয় গো যারা গৌর সোনা হরি বল হরি বল হরি বল ওই গৌর সোনা ভালো বাসে তাদের পথে ওই পথের পাগল ও পাগল করে তাই গৌর হরি বল হরি বল। সোনা বলো না ভাই বলি বলো হরি বল। তাদের পথে পাগল